ঠিক নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছে যে হিন্দু মুসলিমের যদি এক বন্ধুত্ব রাখা যায়, তাহলে আমি দেশের যে সর্বনাশ করছি আর যে ক্ষতি করছি, এরা যদি যৌথভাবে আন্দোলন করে, তাহলে আমাকেও নেপালের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের মতো আন্ডার প্যান্ট পরে লাফ মারতে হবে। ওই জন্য ও সব জায়গাতে হিন্দু মুসলিম বিবাদ লাগিয়ে রেখেছে, যাতে এরা কখনো বন্ধু না হতে পারে। ওই জন্য কখনো মসজিদ ভাঙছে, কখনো মন্দির তৈরি করছে, এই সব কাজে এখন ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কাজে ব্যস্ত। মানে সারা ভারতবর্ষটাকে এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছে যে আমাদের জেনারেশন দেখে যাচ্ছে মসজিদ আর মন্দির, আর আমাদের পরের জেনারেশনরা ওই মন্দিরের সামনে বাটি নিয়ে ভিক্ষা করবে পর্যটকদের কাছে। কি বললাম বুঝলেন? না আছে শিল্প, না আছে কারখানা, না উচ্চ বিদ্যালয়, না ভালো স্বাস্থ্যর মানে কিছুই নেই। আছে? কিচ্ছু নেই। সারা ভারতবর্ষটা পুরো বিক্রি করে দিয়েছে বিভিন্ন কোম্পানিদের কাছে, কিচ্ছু নেই। এবং আর একটা কথা বলি, শুধু যে মুসলিমরা ভুগছে তা নয়, ওরাও ভুগছে। কেউ সুস্থ নেই। কি বলছি বুঝতে পারছেন না? কেউ সুস্থ নেই। সারা ভারতবর্ষে আপনি চামড়ার চোখ দিয়ে উপর থেকে দেখছেন যে আমরা মনে হয় খারাপ, কেউ সুস্থ নেই। ভিতরে গিয়ে দেখুন কি করে সুস্থ থাকবে। এই যে এসআইআর করে পরিকল্পনা করা হয়েছিল মুসলমানদেরকে রোহিঙ্গা আর বাংলাদেশি বলে তাড়িয়ে দেবো। হ্যাঁ, আল্লাহর চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত না? হ্যাঁ, সব থেকে বড় চক্রান্ত। এই যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে খুব বড় 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 বাত করছিল, হ্যাঁ জিহাদিদের বাচ্চারা সব বার হয়ে যা, এসআইআর করে সব বাংলাদেশ পাঠিয়ে দেবো, ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। এমন একটা ব্যাপার হয়ে গেছে, শুভেন্দুর ওখানে 350 লোকের নাম বাদ গেছে, মাত্র একজন মুসলিম পরিবার। মতুয়ারা খুব লাফালাফি করছিল অসীম সরকারকে নিয়ে, খুব বনগার, সব নাম বাদ চলে গেছে। একটা কথা মাথায় রাখবেন, এসআইআরে 2002 সালের ভোটার লিস্টের তালিকা দূরের কথা, আমরা মুসলমানরা আমার দাদুর কবর থেকে লাশ হাড্ডি তুলে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক। সে ক্ষমতা আমাদের আছে। কি বললাম বুঝলেন? তোমরাই বরঞ্চ টেনশন করো তোমরা এদেশে ছিলে কিনা। কি বললাম বুঝলেন? কোনো টেনশন নেই, নিশ্চিন্তায় থাকুন। আল্লাহর চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত। আমাদের ব্যাপারে যত চক্রান্ত করেছে, একটা চক্রান্ততে সাকসেস হতে পেরেছে? পারেনি। মুসলিমদেরকে ফাঁসানোর জন্য যত চক্রান্ত করেছে, কয়েকটা চক্রান্তের কথা আপনাকে বলি। আপনারা জানেন যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, জানেন তো? এটা সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রামের মন্দির ছিল। শুধু তারা সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কারণে কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে, এছাড়া আর কিছু নয়। এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওই জায়গায় রামের মন্দির ছিল। আন্দাজেই সংখ্যাগরিষ্ঠতা দেখে কোর্ট তাদের উপরে রায় দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, এতে একটা চক্রান্ত আল্লাহর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। রাম মন্দির ছিল না, কোর্ট ওটা প্রমাণ করতে পারেনি, তার মানে ওখানেও ব্যর্থ। তারপরে ব্যর্থ, আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কিছুদিন আগে মা কালীর একটা মূর্তির গলা কেটে দেওয়া হয়েছিল কালী পূজার সময়। শুভেন্দু অধিকারী খুব তেড়ে উঠল, এগুলো করেছে মুসলমানরা, জেহাদিরা করেছে। অবশেষে ধরা পড়ল কারা? নারায়ণ বলে একজনই আরএসএস এর ছেলে, সে জাতিতে হিন্দু, সে ধরা পড়ল। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বনগাঁতে কোন এক রেল স্টেশনে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে কি করেছে না পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল। সেই ছেলেটাকে ধরা হলো মুসলিম ভেবে। শুভেন্দু অধিকারী লাফালাফি শুরু করে দিল, দেখো মুসলমানরা পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ভারতের রেল স্টেশনে। অবশেষে ধরা পড়ে গেল ছেলেটা মুসলিম নয়, ও আরএসএস এর। কি বললাম বুঝলেন? 2, 3, আপনারা জানেন কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ লিখেছিল না? আরে মুসলমান তো বোকা, বোঝে না, এর মাথায় কি আছে আল্লাহ জানে।
আইলা মোহাম্মদ লিখে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা একটা পরিকল্পিত সাম্প্রদায়িকতা বাঁধানোর চক্রান্ত। আইলা মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এরা একজনও মুসলিম নয়, সব ধরা পড়েছে, সব আরএসএস এর লোক, সব আরএসএস। জানে এদের 5 জনকে যদি ধরে ফেলা যায় তাহলে মুসলমানরা খেপে যাবে, হিন্দু মুসলিম মারামারি চলবে, এই মাঝখানে বেশ আমরা জুত করে মারতে পারবো। এই হচ্ছে অবস্থা। আইলা মোহাম্মদের কারণে যারা অ্যারেস্ট হয়েছে একজনও তারা মুসলিম নয়, সব তারা আরএসএস এর পান্ডা। কি বলছি বুঝতে পারছেন? যত জায়গায় চক্রান্ত করছে, এসআইআর করে চক্রান্ত করলো, চক্রান্ত কারা ফাঁসলো? ওরাই ফেঁসে গেল। তার মানে আমাদের চক্রান্ত করলেও সব থেকে বড় চক্রান্তকারী কে? আল্লাহ। সব থেকে বড় চক্রান্তকারী আল্লাহ। আল্লাহু আকবার। নিশ্চিন্তায় থাকুন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো টেনশন করবেন না। সংখ্যালঘু বলে আমরা সব জায়গায় ভয়ভীত হয়ে যাব তেমনও কোনো কথা নয়। তবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা পেতে গেলে, বিজয় আনতে গেলে 4টে কাজের কথা বলেছেন। 1, আল্লাহকে ভরসা রাখতে হবে সব কাজে। 2 নম্বর হচ্ছে আসলিকু জাতা বাইনিকুম, আপোসের মধ্যে ছোটখাটো বিষয়ে যদি তোমাদের কোনো মতনৈক্য থাকে সেইগুলো মিটিয়ে নিতে হবে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলছে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। যদি তোমরা মুমিন যদি হয়ে যাও। তার মানে বর্তমানে আমাদের দুরবস্থার এর থেকে বাঁচতে গেলে কয়েকটা জিনিস করতে হবে। তার মধ্যে 1, আতিউল্লাহ ওয়া রাসূল। শীতকাল 11টা বাজে, মানুষকে এখন যত ভালোই বক্তব্য রাখো আর যত ভালোই গজল শোনাও, মানুষকে ধরে রাখা যাবে না। তবে ধরে রাখা যাবে, ইদানিং অনেক বক্তা আছে যারা বেদের মেয়ে জোছনার গান টান বলে, এইরকম বক্তা টক্তা হলে তাহলে কিন্তু থাকবে লোক, কিছু লোক। কিন্তু বর্তমানে অবস্থা তো খুব খারাপ। এখন স্টেজ মানি গান গজল এগুলো বেশি চলছে। আমি তাদের বিরুদ্ধে নয়, আমি জলসা লোক বসতে চায় না, তার একটা কারণ উল্লেখ করলাম। আর একটা কারণ হচ্ছে কি, জলসাতে মানুষ বসতে চায় না মানে আমি আমার গ্রামের কথা বলছি। আমার গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়ে না। তো তাকে আমি জিজ্ঞেস করছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? তো বলছে, ভাতিজা ঈদের নামাজ পড়তে যায়নি, খুব বড় দুঃখের কারণ। যে কি দুঃখ, দুঃখটা বলো। তা বলছে রমজান মাসে সব বেটির বাড়িতে ফোন এসছে, আব্বা ঈদের দিনে জামা কাপড় দাও। তো সবাইকে জামা কাপড় দিয়েছি, পোতা পুতি নাতি পুতি সবাইকে দিয়েছি। ঈদের 2 দিন আগে আমার স্ত্রী বলছে, তাহলে হাগো এবছর ঈদে আমাকে কিছু দেবে না নাকি? ওকেও 2টো শাড়ি জামা কাপড় দিয়েছি। তা আমি বাড়ির গার্জেন হিসাবে সবাইকে দিয়ে এলাম, তা আমিও তো কোথায় পাবো? তা আমি কোথাও পেলাম না। তা লাস্টে মনে মনে নিয়ত করলাম যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পরে একটু দোয়া করবো যে আল্লাহ এত টাকা খরচা হলো কিছু দাও তুমি। এটা ঈদগাহে গিয়ে দোয়া করবো, বছরে একটা ইম্পর্টেন্ট দিন। নামাজ পড়তে যায়নি এই দুঃখে। শালা ঈদগাহে নামাজ পড়তে গিয়েও দেখছি ইমাম সাহেব খুতবার পরে ঈদগাহের জন্য চাঁদা কালেকশন করছে। তার মানে ওইখানে গিয়েও আমার চাওয়ার আর সুযোগ থাকলো না, ওইখানে হুজুররা চাইছে। তো ওই জন্য আমি আর ঈদের নামাজ পড়তে গেলাম না। তা ঘটনা হচ্ছে এখন জলসাতে মানুষ বসতে চায় না, আসতে চায় না। গেলেই তো মাদ্রাসার জন্য টাকা চাইবে, মসজিদের জন্য টাকা চাইবে। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, এতক্ষণ যত বক্তা আলোচনা করেছেন সবারই একটাই কথা, শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা যদি সমাজকে আপনি আলো দিতে চান তাহলে 2টো জিনিস লাগবে। 1, শ্রম দিতে হবে, 2, অর্থ দিতে হবে। অর্থ ছাড়া শিক্ষার পরিকাঠামোকে কখনো উন্নত মানের করা যাবে না। বড় আশ্চর্য হই আমরা যে সারা ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা আছে না? আছে। সরকারিভাবে 1 টাকাও সেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই মাদ্রাসাগুলো, এই মক্তবগুলো, এগুলো চালায় কারা? হ্যাঁ, আপনারা। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? বলুন, একটা দেশকে বাঁচায় কারা? জনগণ।
একটা দেশকে বাঁচায় সেই দেশের সেনারা। কি বললাম বুঝলেন? সেই দেশের সেনারা বাঁচায় একটা দেশকে। আচ্ছা, ইসলাম ধরে নেন একটা দেশ, এ দেশের সেনা কারা? আলেমরা, তাই না? আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। তাহলে সেনা তৈরি হবার কারখানা ঘাঁটিগুলো, এইগুলো ভেঙে দেওয়ার দরকার আছে না নতুন করে আবার মডিফাই করার দরকার আছে? কোনটা? নতুন করে সাজানোর দরকার আছে। শুনুন, মাদ্রাসা যতদিন, দিনের শিক্ষা যতদিন, আপনার বাপের জানাজার লোক পাবেন, পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বেটির বিয়ে পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, মসজিদের ইমাম পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বাপের কাফনের কাপড় কাটার লোক পাবেন ততদিন। এইটা যদি আস্তে 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 করে বন্ধ হয়ে যায়, তাহলে ভাববেন আমাদের আর মুসলিম রীতিনীতি অবলম্বন করার কোনো উপায় থাকবে কি? না, কোন উপায় থাকবে না। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং শুধু আমরা যে মাদ্রাসায় চালানোর জন্য আপনাদের কাছে অর্থ চাইবো তা নয়, শুধু তাই নয়, আপনাদের বাচ্চাগুলিকেও মাদ্রাসাতে পড়াতে হবে, যুক্ত করতে হবে, দিনের শিক্ষা তাদেরকে দিতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আপনার ছেলে সকালে টিউশনি পড়ে, দামি কোন স্কুলে পড়ে, আপনার ছেলে সকালে স্কুল যাওয়া তাকে বন্ধ করে দেন, সকালে প্রাইভেট পড়তে যাওয়া তাকে বন্ধ করে দেন। কারণ ফার্স্ট মর্নিংয়ে মাদ্রাসায় পাঠান, মসজিদের মক্তবে পাঠান। কারণ ফার্স্ট সকালে যদি সে কোরআনের দার্স থেকে কিছু যদি জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কি সারাদিন তার মাথার ভিতরে কোরআনেরই কথাবার্তা থাকবে, সারাদিন শয়তান তার সংস্পর্শে আসতে পারবে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই শিক্ষার সঙ্গে জুড়ে রাখুন। সেটা দুনিয়াবী শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক। তবে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, একেবারেই বাধ্যতামূলক, করতেই হবে। এটা মাদ্রাসার জলসা, আপনারা জানেন, তাই তো? মাদ্রাসার জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসার এই জলসা, মাদ্রাসার জন্যে কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচা করুন। আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহু আকবার। আপনার মর্যাদা কত, এটা আপনি ভেবে দেখেছেন? কখনই দেখেছেন? আচ্ছা, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি। মানুষ আবার চলে যাবে কোথায়? মাটিতেই। পেট্রোল কোথায় পাওয়া যায়? মাটির তলায়। ডিজেল মাটির তলায়, পাথর মাটির তলায়, লোহা মাটির তলায়, পানি ওটাও দেখবেন মাটির তলায়। পৃথিবীর দামি দামি সম্পদ, সব সম্পদগুলি পাওয়া যায় কোথায়? মাটির তলাতে। বলুন তো সেই মাটিটা কোথায়? কোথায়? আপনার মতো গুনাহগার মানুষের পায়ের তলায়। আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, পৃথিবীর দামি দামি সম্পদ আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন। আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন, সর্বক্ষণ তার প্রশংসা জ্ঞাপন করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কেউ এমনিতে চলে যাবেন না, আপনারা অবশ্যই মাদ্রাসাকে কিছু দিয়ে তবে এখান থেকে ওঠার চেষ্টা করবেন। তার আগে কেউ আপনারা যেতে পারবেন না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন আছে। একটা জলসা দিতে গেলে কত টাকা খরচা বলুন দেখি? আপনার বাড়িতে 3 জন লোক, তাই আপনার স্ত্রী বন্ধনের লোন, ব্যাংকের লোন, আপনি হারাম হালাল কত কি করছেন। আর একটা মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে, শিক্ষকদের কি অবস্থা হয়। এ তো আমি বিকোর মাদ্রাসায় ছিলাম, মাগরিবের পর থেকে নিয়ে প্রায় 9টা পর্যন্ত। তা কারি সাহেব বলছে 500 জন ছাত্র পড়ে, তাহলে একদিনে কত লোকের খাওয়া দাওয়া? 1500। আমার মনে হয় যে এটা এলাকার কোনো সব থেকে ধনী লোককে যদি বলা হয় যে 1500 লোককে প্রতিদিন খেতে দিতে হবে, আমার মনে হয় সে ফেল হয়ে যাবে। ফেল হয়ে যাবে না? কিন্তু আল্লাহ তো তাদের রুজির ব্যবস্থা করছে। ডাল আলু হোক, করছে তো, করছে।
1,500 3, 5, 15 1,500 লোকের খাদ্যের ব্যবস্থা করছেন। একমাত্র বিচারণশীল পৃথিবীতে যারা বিচারণ করে, যাদের রুজির প্রয়োজন হয়, রুজি দেন কে? আল্লাহ। আপনার ওই রুজি থেকে আপনি মাদ্রাসাকে কিছু দেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো। কে আছেন ভাই যে মাদ্রাসার জন্য আমি কিছু দিব? কিছু দেন, অবশ্যই দেন। মাদ্রাসার জন্য আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন, সকলের কাছে এটা বিনীত অনুরোধ থাকলো। যারা দিয়েছেন আব্দুল শুকুর সাহেবের কাছে, আপনারা যারা বাকি রয়েছেন, মা বোনেরা আছেন, ভাইয়েরাও যারা আছেন, আপনারা কিছু প্রতিষ্ঠানের জন্য ব্যয় করুন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, মাত্র 3টি আমল ছাড়া তার কোনো আমল আর কোনো কাজে আসে না। এক, সাদাকায়ে জারিয়া। সে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে কিছু দিয়েছে, এই রকম অর্থ যদি তার কিছু ব্যয় করা থাকে, তার বিনিময়ে সে কি করবে? কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। 2, ইলমিন ইয়ানতাফু বিহি, এমন এক জ্ঞান যে জ্ঞান দেশের জাতির উপকার করেছে, গ্রামের মানুষের উপকার করেছে, অজস্র মানুষের উপকার করেছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান সে রেখে গেছে, এমন এক সন্তান যে সন্তানের কারণে তার বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ওই জন্য বলছি, আপনি আপনার আব্বার জন্যে, আপনি আপনার মায়ের জন্যে, আপনি আপনার আত্মীয়র জন্যে আল্লাহর রাস্তায় কিছু করে সহযোগিতা করবেন। একজন ভাই 500 টাকা দিলেন, এই নেন টাকাটা। একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে গেল মারা, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। ভাই আপনারা যারা বসে আছেন কিছু দেন, কিছু মাদ্রাসাকে দেন, কিছু দেন মাদ্রাসাকে। 200-500 টাকা থাকলে খালি হাতে কেউ যাবেন না, অবশ্যই আপনারা কিছু করে দিয়ে তবে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেক গুণ পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে একটা গুণের কথা বললেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের আরেকটা গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় সাদাকা করবে, দান করবে। পৃথিবী থেকে অনেক মানুষ চলে যায়, চলে যায় না? চলে যায়। চলে যাওয়ার আগে তার বেটিরা, তার বেটারা, তার বৌমারা, তার স্ত্রী তার মাথার কাছে বসে দেখবেন কেউ গালে পানি দেয়, কেউ বেদানার রস দেয়, কেউ আঙ্গুরের রস দেয়, দেয় না? দেয়। আল্লাহর নবী কি বললেন? বিশ্ব নবী বললেন, একজন ইমামদার যখন মারা যায়, সেই ইমামদার মারা যাবার আগে
আল্লাহ নবী বলছেন নিজের চোখে মালাকুল মউতকে সে দেখতে পায়। শুধু দেখতে পায় তাই নয়, একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, ঠিক তোই রকম ভাবে একজন ইমানদার মায়ের কোলে ঘুমানোর মতো শিশুর মতো করে পৃথিবী ছেড়ে চলে যায়। কেউ জানতে পারে না, সে শুয়ে থাকে, তার স্ত্রী বসে থাকে, তার বেটা বসে থাকে, তার বেটি বসে থাকে, কেউ বুঝতে পারে না লোকটা কেমন করে চলে গেল। বিশ্বনবী বললেন, আর যদি একটা লোক বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বেঈমান হয়, বিশ্বনবী বললেন মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, তার আত্মাটাকে এত শক্ত করে ধরে, তার আত্মাটাকে বার করার সময়তে মালাকুল মউতকে ওই লোকটা বারবার বলতে থাকে, পায়াকুলা রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হেওয়ার প্রতিপালক, পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, আমার টাইম নাই। পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, আমার টাইম নাই। আমি মারা যাব কিছুক্ষণের মধ্যে। আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? ফায়াকুলা ও রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি গিয়ে কিছু দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসব। 500 টাকা একজন দিলেন, আর একজন 100 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করো, যারা দিতে পারেননি আপনারাও দেওয়ার চেষ্টা করুন। কারণ হয়তো আপনার এই সময় আগামী দিনে আর নাও আসতে পারে। গত বছরে জলসা হয়েছিল এখানে, দেখুন আপনি তাকিয়ে, এই 1 বছরে কত মানুষ মারা গেল। তারা হয়তো ভেবেছিল আগামী বছরে জলসাতে দেব, আপনি এখন হয়তো ভাবছেন যে আগামী বছরে জলসাতে দেব, তাই না? আপনি হয়তো আর সুযোগ পাবেন না। ওই জন্যে সুযোগ থাকতে থাকতে সুযোগকে কাজে লাগান। পবিত্র আল কোরআনে আমওয়ালকুম ওয়া আনফুসাকুম, আল্লাহ সব জায়গাতে মালকে আগে নিয়ে এসেছেন, তারপরে নিজের জীবনকে নিয়ে এসেছেন। যুদ্ধের ময়দানের জন্য যদি আপনাকে তৈরি হতে বলা হয়, প্রথমে আপনাকে মাল দিয়ে তৈরি করতে হবে, তারপরে আপনার জীবন দেবেন, তার আগে নয়। কারণ মাল ছাড়া কখনো ইসলামের বিজয় আসা সম্ভব নয়। মাল ক্ষয় করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে আয়াতের শব্দ ব্যবহার করেছেন, আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তো মোমেনদের টাকা চাইছে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি, যে রুজি আমি দিয়েছি, তোমরা ওই রুজি থেকে আমার রাস্তায় কিছু খরচা করো। যারা যুবক ছেলেরা বসে আছেন, বাইরে ঘাটে কাজ করেন, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, ঠিকাদারি করেন, দিল্লি বোম্বাই যারা কাজবাজ করতে যান, আপনারা পারলে 500-1000 টাকা দিতে পারেন। পারেন না? পারেন, অবশ্যই আপনারা পারেন। আপনারা দিবেন। 2 জন ভাই পাশাপাশি বসেছিল, ওরা 2 জন দিয়েছে 500 করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক, দেখুন হাদিসটা কেমন লাগে। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মা জান আয়েশা। আয়েশা কে? না হযরতে আবু বকরের বেটি। মায়ের নাম ছিল উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেন আমি অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ
অবতীর্ণ হয় না। কিন্তু আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। এত ভাগ্যবতী নারী। হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীর ভিতরে হাদিসটা রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা নবীজিকে কোন বিবি করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? নারায়ণপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে কেউ যেদিন কারো হবে না, বাপ বেটার হবে না, মা সেদিন বেটির কোনো উপকার করবে না, আত্মীয় স্বজন আর একজন আত্মীয় স্বজনের কোনো উপকার করবে না, সেদিন কেউ কারো কোনো রকমের সাপোর্ট করতে পারবে না। ও দয়ার নবী, আপনি তাড়াতাড়ি করে বলুন, ওই দিনে বিভীষিকাময় দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী আয়েশাকে বললেন, আয়েশা, ওই ব্যক্তির সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার হাত হবে লম্বা। আম্মা যেন আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন, আর দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বললেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে